আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্যে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান প্রতিপালকের জন্যে। আজ ৩রা অক্টোবর ২০২০ খ্রিস্টাব্দ আমি হাজির হয়েছি ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 5 লেসন 1 দ্য বিগিনিং। এই লেসন 1-এর ভেতরে একটা ভাগ আছে এ আর একটা বি। দ্য বিগিনিং বলতে বোঝায় শুরুর দিকে বা শুরুটা বা শুরুতে। তো পাঠে চলে যাচ্ছি। দেয়ার ইজ এ স্মল ভিলেজ কল ভবানীপুর ইন ঝিনাইদহ। ভবানীপুর নামে ঝিনাইদহে একটি ছোট গ্রাম আছে। ইট ইজ এ টিপিক্যাল বাংলাদেশি ভিলেজ। এটা বাংলাদেশি গ্রামের আদর্শ স্বরূপ। পিপল হেয়ার স্পেন্ড দেয়ার ডে টু ডে হি ইজ মোস্টলি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড অ্যান্ড ডুইং হাউসহোল্ড ওয়ার্ক। এখানকার লোকেরা বিশেষ করে জমিতে চাষ করে এবং গৃহস্থালী কাজ করে তাদের দৈনন্দিন জীবনে অধিকাংশ ব্যয় করে। ইন দিস অর্ডিনারি ভিলেজ দেয়ার লিভস অ্যান এক্সট্রাঅর্ডিনারি ওম্যান নেমড শামিমা আখতার মায়া। এই সাধারণ গ্রামে শামিমা আখতার মায়া নামে একজন অসাধারণ মহিলা বাস করে। শামিমাস উইল পাওয়ার অ্যান্ড ডিটারমিনেশন হ্যাভ মেড হার এক্সট্রাঅর্ডিনারি। শামিমার ইচ্ছাশক্তি এবং দৃঢ় প্রতিজ্ঞা তাকে অসাধারণ বানিয়েছে। শি হ্যাজ সিন দ্য মোস্ট ক্রুয়েল অ্যাসপেক্ট অফ লাইফ। সে জীবনের নির্মম দিক দেখেছে। বাট দ্য ক্রুয়েলিটি কুড নট ডিফিট হার স্পিরিট। কিন্তু নিষ্ঠুরতা তার চেতনাকে পরাজিত করতে পারেনি। She has come out as a winner, defying all the odds of life. সে কি করছে? জীবনের সকল প্রতিকূলতাকে পিছনে ফেলে সে বিজয়ীর বেশে আবির্ভূত হয়েছে। শামিমা ইজ নাও 32 years old. শামিমার বয়স এখন 32 বছর। She has only one son named আশিকুর রহমান কনক। আশিকুর রহমান কনক নামে তার একজন ছেলে আছে। শি রানস এ স্মল বুটিক কল্ড ঐক্য নারী কল্যাণ সংস্থা ইন হার ভিলেজ। সে তার গ্রামে ঐক্য নারী কল্যাণ সংস্থা নামে একটি ছোট বুটিক চালায়। লেটস হিয়ার ফরম শামিমা হাউ শি সাকসেস ইন সেটিং আপ হার বুটিক। চলো শামিমার কাছ থেকে শুনি কিভাবে সে তার বুটিক স্থাপনে সফল হয়েছে। তো এই হলো প্যাসেজ। তো এখানে স্পেন্ড শব্দটা আছে, এটা হলো প্রেজেন্ট ফর্ম, SPEND স্পেন্ড। আর এখানে টি লাগাই দিলে স্পেন্ড, SPENT স্পেন্ড। এই স্পেন্ড হলো পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল হলো স্পেন্ড। তো শব্দার্থগুলি একটু খেয়াল করি। আসলে এই সংবাদটা প্রথম আলোতে ছাপা হয়েছিল অনেক আগে। তো স্মল অর্থ হলো ছোট, ইয়ঙ্গার YOUNGER ইয়ঙ্গার অর্থ ছোট বা লিটল, অ্যাডজেক্টিভ ADJ অ্যাডজেক্টিভ। আর এটা অ্যান্টোনিম হবে বিগ বা লার্জ, LARGE লার্জ। কল অর্থ হলো ডাকা বা আহ্বান করা, ডাকা। এটা আপিল APPEAL আপিল। পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ ADJ অ্যাডজেক্টিভ। আর অ্যান্টোনিম হলো পুট অপশন PUT OPTION পুট অপশন। টিপিক্যাল অর্থ হলো নমুনা স্বরূপ। এটা হলো পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ। তবে এটার একটা সমার্থক শব্দ আছে, এটা উল্লেখ করলাম না। আর টিপিক্যাল এইটার সাথে পেছনে একটা এ লাগায় দিলে অ্যান্টোনিম হয়ে যায় এটিপিক্যাল।
তারপরে আছে স্পেন্ড। স্পেন্ড অর্থ হলো ব্যয় করা, অতিবাহিত করা। এটা হলো পাস্ট, PAST পাস্ট, এটা পদগত দিক থেকে ভার্ব। আর লাইভলি, LIVELY, লাইভলি, এটা হলো অ্যান্টোনিমস। এরপর আছে অর্ডিনারি। অর্ডিনারি অর্থ হলো সাধারণ, সাধারণ, এটা কমন, COMMON, কমন, এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ। এটা আরেকটা দেওয়া যায়, সমার্থক শব্দ তো অনেক আছে, ইউজুয়াল, এটা হলো এক্সট্রা। অর্ডিনারি, এটার সাথে এক্সট্রা যোগ করলে হয়ে যায় কি, এক্সট্রা যোগ করলে হয়ে যায় অ্যান্টোনিম। ক্রুয়েল, ক্রুয়েল অর্থ হলো নির্দয়। ব্লাডি, ইংরেজিতে বলবো ব্লাডি, BLOODY, ব্লাডি, ব্লাডি অথবা ব্রুটাল, অ্যাডজেক্টিভ, ATADJ, অ্যাডজেক্টিভ। আর এটা কাইন্ড লাগাই দিলে হয়ে যায়, যেমন কাইন্ড, আনকাইন্ড, ক্রুয়েল, কাইন্ড, এটা হলো কাইন্ড হলো ক্রুয়েলের অ্যান্টোনিম, আর এটার অ্যান্টোনিম আন লাগাই দিলে আনকাইন্ড। এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ, অসাধারণ, এক্সট্রা অর্ডিনারি, অসাধারণ, এটা হলো আনইউজুয়াল, 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 দুঃখিত, এটা হলো অ্যান্টোনিম আনইউজুয়াল। তো এটা পদগত দিক থেকে এই দিকটা লিখে আগে। আচ্ছা, আনইউজুয়াল, এটা হলো আনইউজুয়াল, এটা হলো অসাধারণ, এর সমার্থক ইংরেজি শব্দ। এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, আর এর অ্যান্টোনিম হলো অর্ডিনারি। এই যে এখানে দেখাচ্ছি যেটা অর্ডিনারি, অর্ডিনারি, অর্ডিনারি। মোস্টলি, প্রধানত, প্রধানত, মোস্টলি অর্থ হলো প্রধানত। ইন মোস্ট কজেস, ইন মোস্ট কজেস, CAUSES, কজেস, সমার্থক, এটা পদগত দিক থেকে অ্যাডভার্ব, ADV। ডিটারমিনেশন, ডিটারমিনেশন অর্থ হলো সংকল্প বা ইচ্ছা বা প্রতিজ্ঞা, এটা পদগত রিসলভ, RESOLV, রিসলভ, সমার্থক, পদগত দিক থেকে হলো নাউন। আর অ্যান্টোনিম সোজা, উইকনেস, WEAK, উইক, NESS, উইকনেস, এটা হলো অ্যান্টোনিম। আর উইল পাওয়ার, ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি, ইচ্ছা শক্তি, এটা হলো উইল। আর পদগত দিক থেকে এটা নাউন। এটার অ্যান্টোনিম ওই একই, উইকনেস, WEAK, উইক, NESS, উইকনেস। তারপরে অ্যাসপেক্ট, অ্যাসপেক্ট অর্থ হলো অবস্থা, দৃশ্য, অবস্থা, দৃশ্য, এটা ভিউ, VIEW, ভিউ, এটা পদগত দিক থেকে নাউন। স্পিরিট, স্পিরিট অর্থ হলো উদ্যম, উদ্যম, জেগে ওঠার সাহসিকতা আর কি। হার্ট, HEART, হার্ট, সমার্থক, আর পদগত দিক থেকে হলো এটা নাউন। এরপর আছে ডিফিট, ডিফিট অর্থ হলো দমন, দমন, আর পরাজিত করা, দমন করা, এটা হলো ডুম, DOOM, ডুম, সর্বনাশ করা, সমার্থক। আরো আছে রুইন, RUIN, রুইন। এছাড়া এটা হলো পদগত দিক থেকে ভার্ব, VERB, ভার্ব। আর এই ডিফিট, ডিফিট হলো অ্যান্টোনিমস হলো ভিক্টরি, VICTORY, ভিক্টরি। এরপর আছে উইনার, উইনার অর্থ বিজয়ী, বিজয়ী, উইনার অর্থ বিজয়ী। এটা হলো অ্যান্টোনিমসটা আগে লিখি, লুজার, LOHER, লুজার। এই উইনার অর্থ বিজয়ী, পদগত দিক থেকে এটা হলো নাউন। কনকুয়েরর, CONQUE, কনকুয়ে, ROR, কনকুয়েরার, এটা পদগত দিক থেকে হলো, উপরে লিখি, নাউন। বুটিক,
আর অ্যান্টোনিম লিখছি লুজার। বুটিক মানে হলো ছোট দোকান, ফ্যাশনের জিনিসপত্র দোকান। তো ছোট দোকান এটা লিখি, ছোট দোকান। আর এই ছোট দোকানটা অবশ্যই নাউন, পদগত দিক থেকে নাউন। এরপর আছে ওড, বিপদ আপদ, বিপদ আপদ। আর দয়াকার দিলে আটাপ লাগে না, তাহলে হয় বিপদ আপদ। কিঙ্কি, কিঙ্কি। আর পদগত দিক থেকে হলো এটা নাউন, কিঙ্কি। এই ওডের এই হলো অ্যান্টোনিমস হলো ইভেন, ইভিইএন, ইভেন। ডিফিং, ডিফিং মানে হলো উপেক্ষা করা, মৃত্যু। আচ্ছা, উপেক্ষা দেই, উপেক্ষা করা বা মৃত্যু। এটা সমার্থক শব্দটা আসে এটাই, ডেথ, DEATH, ডেথ, মৃত্যু। পদগত দিক থেকে এটা ভার্ব, কেন মৃত্যুবরণ করা। আর এটা বার্থ, BIRTH, বার্থ। আর একটা আছে নেসেন্ট। এরপর হলো হিয়ার, হিয়ার অর্থ হলো শোনা, হিয়ার অর্থ শোনা। সমার্থক আমরা নিতে পারি LISTEN, লিচেন মানে শোনা। এরপরে হলো এটা হলো ভার, পদগত দিক থেকে শোনা। আর না শোনা হবে কি ইগনোর, IGNOR, ইগনোর, ইগনোর। সেট আপ, স্থাপন করা, স্থাপন করা, সেট আপ। পদগত দিক থেকে এটা ফিক্সড হলো সমার্থক শব্দ, পদগত দিক থেকে এটা ভার্ব, স্থাপন করা। ডে টু ডে মানে হলো দৈনন্দিন, ডে টু ডে দৈনন্দিন বা দিন, এটা পদগত দিক থেকে বা দৈনিক আর কি, অ্যাডজেক্টিভ। এরপরে হাউস হোল্ড মানে হলো পরিবার, পরিজন বর্গ, পরিজন বর্গ। আর এটা যদি আমরা দেই ফ্যামিলি, FAMILY, ফ্যামিলি। এটা হলো পদগত ওই সমার্থক। এছাড়া হাউস আছে। আর পদগত দিক থেকে হলো নাউন, ওম্যান, স্ত্রী লোক, স্ত্রী লোক। আর এটা আমরা অ্যান্টোনিম নেব ম্যান, ম্যান ওমান, সোজা মনে রাখা। আর এটা হলো ফেয়ার, FAIR, ফেয়ার। এরপরে আছে হলো মানে ফেয়ারও দেওয়া যায়, ডটার, সমার্থক শব্দ, অনেক সমার্থক শব্দ আছে। এটা পদগত দিক থেকে নাউন। এরপরে সাকসেস, সাকসেস। আগে অ্যান্টোনিমটা লিখি, সাকসেস হলো অ্যান্টোনিম হলো ফেইল, কৃতকার্য, অকৃতকার্য, সফল, অসফল। এটা পদগত দিক থেকে, আচ্ছা পদগত দিক থেকে ভার্ব, কিন্তু ATTAIN, অ্যাটেন মানে হলো সফলের সমার্থক শব্দ। অ্যাডাপ্টেড, অ্যাডাপ্টেড হলো অভিযোজিত। ওই যে প্রথম আলোতে যে প্রকাশ হয়েছিল অভিযোজন, ওইখান থেকে এটা নেওয়া হয়েছে, অভিযোজিত। এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। রানস, এখন এটা হলো পাস্ট ফর্ম, রান, র্যান, রান নাকি, রান মানে দৌড়ানো, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম। আর রান, ছোটা, রান অর্থ হলো ছুটা, মানে ছোটা, ছুটে চলা, রান। লিড, LED, লিড, লিড পরিচালনা করা। আর এটা ড্রাইভ দেওয়া যায়, পরিচালনা করা। পদগত দিক থেকে ভার। ভিলেজ অর্থ হলো গ্রাম, ভিলেজ অর্থ গ্রাম। লোকালিটি, LOCA, লোকা, LOITY, লোকালিটি। আর এটা পদগত দিক থেকে হলো ভার, ভার না, এটা হলো নাউন। আর এই রানস, এটার দেওয়া যায় হলো মানে অ্যান্টোনিম, আইডল। তো রান, র্যান, রান, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো এই হলো তোমাদের দা বিগিনিং প্যাসেজটি। এটার আর কোনো পর্ব নেই। পরবর্তী প্যাসেজ নিয়ে আবার অন্য কোনো সময় হাজির হব। সেই পর্যন্ত তোমাদের ভালো, সুস্থ, সুন্দর জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।